স্টাডি ইন ইন্ডিয়া যারা চাচ্ছেন যে বাংলাদেশ থেকে এখন ইন্ডিয়াতে পড়তে আসবেন, বাট চাচ্ছেন যে এটা দিল্লির মধ্যে বেস্ট ইউনিভার্সিটি, বাট আপনাদের বাজেট হচ্ছে লিমিটেড, খুবই কম বাজেট, লো বাজেটের মধ্যে চাচ্ছেন যে বেস্ট একটা নেক A+-এর একটা অনেক বড় একটা ক্যাম্পাস চাচ্ছেন। সো তাদের জন্য আজকে বেস্ট আমি সাজেস্ট করবো নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। দেখতে পাচ্ছেন, সো আমি এখন আছি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মেইন গেটের সামনে। সো যারা চাচ্ছেন যে খুব কম বাজেটের মধ্যে একটা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট, একটা পরিবেশের মধ্যে পড়াশোনা করবেন, সো তাদের জন্য বেস্ট হতে পারে কম বাজেটের মধ্যে। সো আমি আবার বলতেছি, যাদের বাজেট একদম লিমিটেড এবং কি খুব কম বাজেটের মধ্যে চাচ্ছেন যে একটা ভালো কোয়ালিটি সম্পন্ন একটা ইউনিভার্সিটি চাচ্ছেন, তাও আবার দিল্লির মধ্যে আশেপাশে বেস্ট ফ্যাসিলিটিস চাচ্ছেন, নেক A+ ক্যাটাগরি, হোস্টেল ফ্যাসিলিটিস, ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস, ক্যাম্পাসটাও সুন্দর লাগবে, সো তাদের জন্য বেস্ট হতে পারে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এটা হচ্ছে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিউটন ব্লক। সো গেট থেকে এন্ট্রি করার পরেই দেখতে পাবেন যে হচ্ছে নিউটন ব্লক। এটা একটা আমি আসি হচ্ছে এখন নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন সেলের সামনে। ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল সবগুলোর অ্যাডমিশন প্রসেস হয় অ্যাডমিশন সেল থেকে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির। সো বাংলাদেশ থেকে যারা হচ্ছে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হতে যাচ্ছেন, সো তাদের হচ্ছে অ্যাডমিশন প্রসেসটা কী। সো দেখুন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দেন জাস্ট আপনাদের SSC মার্কশিট, HSC মার্কশিট, ডিপ্লোমা করেন তাহলে SSC মার্কশিট এবং কি পাসপোর্ট কপি লাগবে। আর যদি হচ্ছে ব্যাচেলর করেন HSCর পরে তাহলে SSC HSCর মার্কশিট এবং কি পাসপোর্ট কপি। যদি মাস্টার্স করেন তাহলে SSC HSC এবং কি ব্যাচেলরের মার্কশিট আর পাসপোর্ট সহকারে আমার হোয়াটসঅ্যাপে দিবেন। আপনারা কত % স্কলারশিপ পাবেন, বিভিন্ন সাবজেক্টের উপরে আলাদা আলাদা স্কলারশিপ দিয়ে থাকে। সো কোর্স এরপরে আমি বলতেছি কী কী সাবজেক্ট এখানে পাবেন। তারপরে হচ্ছে ডকুমেন্ট দেওয়ার পর আপনার কত স্কলারশিপ পাবেন এবং টোটাল টিউশন ফিস আমি আপনাদেরকে দিব। দেন হচ্ছে আপনাদের ভার্সিটি থেকে অফার লেটার জেনারেট হবে। এই যে অ্যাডমিশন সেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাডমিশন সেল। তো এখান থেকে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাডমিশনের অফার লেটার জেনারেট হবে, অ্যাডমিশন লেটার এবং ভিসা রিকোয়েস্ট লেটার সব কিছু এখান থেকে জেনারেট হয়। সো আপনাদের অ্যাডমিশন হওয়ার পরে, অফার লেটার পাওয়ার পরে তাদের যে অ্যাডমিশন ফিজ আছে ইন্টারন্যাশনাল অ্যাডমিশনের জন্য 36,000 ইন্ডিয়ান রুপি, সেটা পেমেন্ট করতে হবে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টে। পেমেন্ট করার পরে আপনাদের অ্যাডমিশন লেটার এবং ভিসা রিকোয়েস্টের লেটার আপনারা পাবেন পেমেন্ট রিসিভ সহকারে। তার হচ্ছে ভিসা প্রসেস করে ডিরেক্ট চলে আসতে হবে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টে। প্রথমে ইন্টারন্যাশনাল সেন্টার, এখানে আসার পরে রিপোর্টিং সকল কাজ কমপ্লিট হয় এখানে ভিতরেই। সো এখানে আলাদা আলাদা ডিপার্টমেন্ট FRO থেকে শুরু করে সব কিছু এখানে আছে। সব কোনো টেনশন নেই, ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের মধ্যে অ্যাডমিশন এবং সাবজেক্টের সকল রিলেটেড প্রবলেম সলভ। নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কী কী সাবজেক্ট পাবেন? নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এডুকেশন লেভেল হচ্ছে টোটাল 4টা। সো 4টা লেভেলে আপনি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্টাডি করতে পারবেন। যেমন হচ্ছে ডিপ্লোমা, SSCর পরে যারা আসতে চায় তারা ডিপ্লোমা করতে পারবে, ডিপ্লোমা আছে। দেন হচ্ছে HSCর পরে যারা ব্যাচেলর করবে তাদের জন্য আছে, এবং কি ব্যাচেলরের পরে যে মাস্টার্সও করতে পারবে, মাস্টার্সের পরে PhDও করতে পারবে। সো ডিপ্লোমাতে সাবজেক্ট আছে হচ্ছে সিভিল, মেকানিক্যাল, ট্রিপলি, এই সাবজেক্টগুলো আছে ডিপ্লোমার জন্য যারা SSCর পরে আসবেন। আর HSCর পরে মানে ব্যাচেলরের জন্য, ব্যাচেলর আর্টসের জন্য যে সাবজেক্টগুলো আছে সোশ্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ, ইকোনমিক্স, এই সাবজেক্টগুলো। তারপর মেডিকেল রিলেটেড, ফার্মেসি, নার্সিং, BPT, এই ধরনের সাবজেক্টগুলো এখানে পেয়ে যাবেন। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে মোস্ট ডিমান্ডেবল যে সাবজেক্ট CSE, মেকানিক্যাল, ট্রিপলি, CSEর আন্ডারে যে স্পেশালাইজেশন সাবজেক্টগুলো আছে সাইবার সিকিউরিটি, ডাটা সায়েন্স, EIML, এই সাবজেক্টগুলো এখানে পেয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনার সবথেকে বেস্ট এখানকার নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবজেক্ট হচ্ছে LLB যে সাবজেক্টটা, LLB সাবজেক্টটা এখানে পেয়ে যাবেন। BBA LLB উইথ 5 বছরের যেটা সাবজেক্ট সেটা। তারপরে BBAও পাবেন, সেপারেট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যে সাবজেক্টটা BBA, সেটাও পেয়ে যাবেন। আর সব সাবজেক্টগুলো মাস্টার্সও পেয়ে যাবেন এবং PhDও পেয়ে যাবেন। নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনি কেন আসবেন? সো নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তে আসার রিজনগুলো হচ্ছে, এটা হচ্ছে দিল্লি NCR-এর মধ্যে লোকেটেড। সো দিল্লির খুব পাশের একটা ডেভেলপ সিটির মধ্যে লোকেটেড হচ্ছে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ইজি ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস, হোস্টেল ফ্যাসিলিটিস এবং কি ক্যাম্পাস একটা সুবিধা, প্রায় 60-65 একর জমি মিলে একটা ক্যাম্পাস, পুরা ন্যাচারাল। তো দেখতে পাচ্ছেন যে পুরা গ্রিন ক্যাম্পাসে হোস্টেল ফ্যাসিলিটিস এবং কি এখানে পড়তে আসতে গেলে কোনো IELTS টেস্ট স্কোর লাগবে না। তারপর রেজাল্ট 60% রেজাল্ট হলেও আপনি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পাচ্ছেন। প্রায় 60-এর উপরে কান্ট্রি থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে পড়াশোনা করতেছে। ইন্টারন্যাশনাল স্টাডি ভাইব পাবেন এবং একটা ক্যাম্পাস পাবেন অনেক সুন্দর। এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে খুবই কম টাকার মধ্যে দিল্লি NCR-এর মধ্যে পড়তে পারবেন নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেই। তারা নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তে আসতে চান, সো তাদের হচ্ছে ফিস স্ট্রাকচার কেমন, আপনার অ্যাফোর্ডের মধ্যে পড়ে কিনা, আমরা জাস্ট হচ্ছে একটা আমি আইডিয়া দিয়ে রাখতেছি বা অ্যাপ্রক্স একটা ফিক্সড না, একটা কম বেশি হইতে পারে, বা আপনার একটা ধারণা নিতে পারেন। সো
সো নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসসি যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আছে বা বিটেকের রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে প্রায় 4 লক্ষ থেকে 3.5 লক্ষ থেকে 4 লক্ষ রুপির মধ্যে কস্ট থাকে। বিটেক সিএসসির ক্ষেত্রে আছে অনেকগুলো স্পেশালাইজেশন সাবজেক্ট আছে, এআই, ডাটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, এই ধরনের সাবজেক্টগুলো আছে। ট্রিপলি আছে, সিভিল আছে, মেকানিক্যাল আছে, এগুলো 3.5 লক্ষ থেকে 4 লক্ষ রুপির মধ্যে অ্যাভারেজ কস্ট থাকে টিউশন ফিস 4 বছরের কোর্স। আর যেগুলো হচ্ছে বিএ যে আছে ব্যাচেলার অফ আর্টসের যে সাবজেক্টগুলো, সোশ্যালজি, তারপর পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ, তারপরে কমার্সের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে ইকোনমি, এগুলোতে অ্যাপ্রক্স নর্মাল সাবজেক্টগুলোতে 1.5 থেকে 2 লক্ষ রুপির মধ্যে থাকে। টোটাল 3 বছরের কোর্স হয়ে থাকে, 4 বছরেরও হয়ে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে যে নর্মাল জেনারেল সায়েন্সের যে প্রোগ্রামগুলো আছে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োটেকনোলজি, এই ধরনের সাবজেক্টগুলোতে প্রায় হচ্ছে 2 থেকে 2.5 লক্ষ রুপির মধ্যে কস্ট পড়ে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। ফার্মেসির ক্ষেত্রে এখানে যে বাংলাদেশ থেকে ফার্মেসিতে পড়তে পারবেন নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, কারণ নিজস্ব হসপিটাল আছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব হসপিটাল। তো ফার্মেসি এবং কি বিপিটি এই সাবজেক্টগুলো নিয়েও পড়তে পারবে, নার্সিং নিয়েও পড়তে পারবে। সো ফার্মেসিতে খরচ দাঁড়ায় 7 থেকে 8 লক্ষ রুপির মতো ফার্মেসিতে। বিপিটি, ফিজিওথেরাপি যে সাবজেক্টগুলো যারা করতে চায়, সো আশেপাশে কোথাও নাই, বা নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিপিটি আছে, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, এবং কি মাস্টার্সও আছে, মাস্টার্স অ্যান্ড ফিজিওথেরাপিও আছে। প্রায় 4 থেকে 5 লক্ষ রুপির মধ্যে বিপিটি হয়ে যায় নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। আপনি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জেনারেল যে নার্সিং সেটাও করতে পারবেন, পোস্ট বেসিক নার্সিংও করতে পারবেন। তো 4 থেকে 4.5 লক্ষ রুপির মধ্যে নার্সিং কমপ্লিট করতে পারবেন নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। তো এই হলো ওভারঅল কোর্স এবং কি ফিস স্ট্রাকচার। সো এরকমই থাকে ফিস। সো দিল্লির মধ্যে যারা চাচ্ছেন লোকেশন দিল্লির মধ্যে হবে, কিছু ফ্যাসিলিটিস থাকবে, তো সুন্দর একটা ক্যাম্পাস পাবেন, প্রায় 65 একর জমির মধ্যে, নিজস্ব হসপিটাল আছে। সো সেক্ষেত্রে আপনি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চুজ করতে পারেন, আপনাদের জন্য বেটার। এটা অ্যাফোর্ডেবল কস্টের মধ্যে বেস্ট সাবজেক্ট, এবং কি এটা NAC A+-এর একটা ইউনিভার্সিটি। আপনারা জানেন যে অলরেডি সারদা, গ্যালগোডিয়াস, এই ধরনের ক্যাম্পাসগুলো, এবং নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সার্টিফিকেটের ভ্যালু সব সেম। NAC A+ গ্রেডের ইউনিভার্সিটি এটাও একটা। সো দেখতে 65 একরের ক্যাম্পাস একটা। এখানে দেখতে পাচ্ছেন যে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব হসপিটাল এবং মেডিকেল কলেজ। সো এখানে MBBS ইন্টারন্যাশনালদের জন্য কোনো সুযোগ নেই আপাতত। সো ন্যাশনালদের জন্য এখানে মেডিকেলের সব সাবজেক্টই তারা করতে পারে। নিজস্ব যেহেতু হসপিটাল আছে ক্যাম্পাসের, 65 একরের জমি একটা ক্যাম্পাস। সো বুঝতেই পারছেন। ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।